আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আইন অনরে হাসান হাবিবের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন উনি গুলি খেয়েছেন কক্সবাজারে যেখানে আপনার বিআরবি কোম্পানির চাকরি করতেন। সন্ধ্যা মগরিব নামাজের পরে উনি নমাজ পড়ে আসার পরে যখন উনি বাসায় উঠছিলেন, উঠার পরে মানে অনেক গাতু করে মানে অস্ত্র নিয়ে মানে এখানে গুলি চালাইছিলেন। গুলি চালাবার পরে উনি মোবাইলে একটু লাইভ করতে চাইছিলেন। লাইভ করতে মানে ওনাকে দেখার পর ওনাকে গুলিটা করা হয়েছিল। গুলিটা করা ছিল মানে ওনার গলার মাঝখান দিকে মানে শ্বাসনলীর খাদ্য দুটা ধ্বংস হয়েছিল। উনি আর কথা বলতে পারে নাই। প্রায় রাতের 8টার দিকে আমরা শুনতে পাচ্ছি হয়তো হাসান হাবিব গুলি খেয়েছে। এখন ওনার গুরুতর অবস্থা, এখন তো গুলি বাইর করতে পারে নাই। তো এখন আমরা শোনার পর আমরা তারপরে এখান থেকে আমার একটা ভাই ছিল, ওনাকে তাড়াতাড়ি বলেছে হ্যান্ডওভার করলো। আর যেখানে বিআরবি কোম্পানির অফিসাররা মানে ওনাকে কী করলো, হারা রিসিভ করে তাড়াতাড়ি মানে ওনাকে ডাক্তাররা বললো হয়তো ওনার গুরুতর অবস্থা, ওনার গুলিটা বাইর করা নাই, কিন্তু ওনার গুলিটা কোথায় শ্বাসনলীর দিকে প্রায় ওনার ফস হয়ে চলেছে। উনি বাং ঠ্যাং আর যদি বাং ঠ্যাং দেন হাত উনি যদি গুলি যদি ফেসার বাইরে যায় তাহলে উনি আর বাঁচবে না। আমরা তো যেখানে যারা যেগুলো স্বীকৃতি দিচ্ছে না, এরা তো নিজেরা ছিল না, এরা তো নিজেরাই আন্দোলনের মাধ্যমে এসেছে, নিজেরা আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করেছে। এখন এরা স্বীকৃতি না দিলে তো মানে তাহলে আমরা তো সবাই তো মানে কি মন মাহাতো বিশাল মানে দেশের মানুষও মন মাহাতো। যেন আপনার যে গণভোট দিল, গণভোটে যে এরাই নিজেই বলেছে, নিজে বলারা বলে যে এরা যদি স্বীকৃতি না দিলে তাহলে তো দেশের মানুষেরা কী করবে, তাহলে এদের ওয়াদাটা কীরকম রইল, এটা প্রশ্নবিদ্ধ থাকে। অবশ্যই মানে এটা যদি আন্দোলন মানে যদি সব দল যদি একই সাথে যদি আন্দোলন নাম তাহলে আমাদের থাকতে হবে, আন্দোলন থাকতে হবে। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ছেলে হারার পরে আবার কার জন্য যুদ্ধ করব। এরা নিজেরাই তো মানে দেশে ছিল না। দেশের নেত্রী খালেদা জিয়া উনি নিজে জেলখানে ছিলেন, উনি অনেক দিন কারাবন্দি ছিলেন। কারাবন্দি চলে পরে ওনার ছেলেও ছিল না, ওনার ছেলেও তো লন্ডনে ছিলেন। তো উনি নিজে আসতে পারে নাই। ওনারা তো একটা শুধু খালেদা জিয়ার মানে বেগম দেশের নেত্রী খালেদা জিয়া যে বিদেশে যাওয়ার জন্য মানে যে আন্দোলন করেছিল, ফেসিবাদী সরকার থেকে আন্দোলন করেও তো মানে ফার্মেশন পায়নি। তো কার জন্য এগুলো যে উনি যে চিকিৎসা করার জন্য ছেলের যেন কথাগুলো বলতে পেরেছে, কারজন পারছে আজকে দেশে আন্দোলন হয়েছে, মানে আন্দোলনের কারণে আজকে মানে উন্মুক্ত হয়েছে। এর জন্য উনি যে ওনার ছেলের সাথে কথা বলতে পারছে, জীবিত থাকতে পারছে, উনি আসিয়া ওনার মাকে কি দহন করতে পারছে, মাটি দিতে পারছে। তাহলে উনি যদি আন্দোলনকে যদি সমর্থন ন করে, আন্দোলনকে যদি উনি কি আপনার মানে স্বীকৃতি না দিলে তাহলে উনি আর কি, এগুলো তো মানে দেশের সাথে একটা সমস্যা।